এই শোনো হে আমার সোনাগুলো, আজ আমি তোমাদের একটা আজব রকমের গল্প শোনাব। এক পাখি, এক গুপ্তধন আর এক জলের ভূত। ঘটনাটা ঘটেছিল অনেক অনেক দিন আগে এক গ্রামে। সেই দিনটা ছিল একেবারে বৃষ্টির। আকাশে কালো মেঘ, চারদিকে ঝমঝম শব্দ। সব মানুষ ঘরে ঢুকে বসে আছে, কেউ জানালা দিয়ে বাইরে তাকাচ্ছে। ঠিক তখন গ্রামের পুকুর পাড়ে এলো এক অদ্ভুত পাখি। চোখ দুটি ছিল যেন টকটকে লাল, আর সবচেয়ে অবাক করা কথা, তার ঠোঁটে ছিল একটা সোনার চাবি। পাখিটা ডাকতে লাগল, চাবি আছে, গুপ্তধন আছে, ভূতও আছে। আর তারপর ঝাঁপ, সে সোজা পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ে গায়েব। গ্রামের সবাই তো অবাক, কেউ সাহস করে কাছে গেল না। কিন্তু তখন এলো আমাদের ছোট্ট নায়ক ঝন্টু। সে গ্রামের সবচেয়ে কৌতূহলী ছেলে। কিছু একটা ঘটলেই তার চোখ বড় হয় আর মুখে প্রশ্ন জাগে। ঝন্টু শুনে ফেলেছিল পাখির ডাক, আর সে ঠিক করল গুপ্তধন সে খুঁজবেই। পুকুরের পানি কেমন যেন জলজল করছিল, আর তখনই পুকুরের মাঝখান থেকে উঠল এক ভয়ঙ্কর জলের ভূত। তার শরীর ছিল কুয়াশার মতো, চোখে যেন টলটলে জল, আর সে গম্ভীর গলায় বলল, চাবি ফিরিয়ে দাও। ঝুন্টু ভয় না পেয়ে বলল, আমি তো চাবি পাইনি, কিন্তু গুপ্তধনের কথা শুনে এসেছি। ভূত একটু হেসে বলল, তবে শুনো, 3টি ধাঁধা দেব, যদি সব ঠিক বলতে পারো গুপ্তধন পাবে, কিন্তু ভুল বললে তুমি চিরকাল আমার সাথে এই পানির নিচেই থাকবে। না ও মা! ভূত দিল প্রথম ধাঁধা, আমি উঠতে পারি, তবে পাখি নই, জলে নামলে দেখি আমি নই। ঝুন্টু একটু ভাবল, আর তারপর বলল, এইটা আয়না। ভূত হেসে বলল, ঠিক বলেছ। তারপর সে দিল দ্বিতীয় ধাঁধা, আমার নাড়ি নেই, তবু চলি, শীত এলে আমি জমি। ঝুন্টু বলে দিল, নদী। ভূতের চোখে এবার একটুখানি কৌতুকের ছাপ। সে বলল, দেখছি বুদ্ধি আছে, এবার শেষ ধাঁধা, পথ ছাড়ি না, গর্ত খুঁড়ি না, তবু আমি সব কিছু বদলাই। ঝন্টু ভাবতে ভাবতে বলল, সময়। এইবার ভূত সত্যিই খুশি হয়ে গেল। সে বলল, চলো, তোমাকে গুপ্তধনের কাছে নিয়ে যাই। পুকুরের ভেতর দিয়ে তারা গেল এক গোপন গুহায়। সেখানে ছিল এক সোনার বাক্স, রত্নে ভর্তি, আর এক পাথরের ছাঁচ, যেখানে সেই সোনার চাবিটা লাগবে। কিন্তু ভূত বলল, এই গুপ্তধনের 1 ভাগ রাখতে হবে সেই পাখির জন্য, সেই হলো এই গুপ্তধনের প্রকৃত রক্ষক। ঝুন্টু রাজি হয়ে গেল। সে বলল, ঠিক আছে, আমি যা পাবো তাতে পাখিরও ভাগ থাকবে। এই শুনে দূর আকাশ থেকে ঝলমলে আলোর মধ্যে সেই পাখিটা আবার ফিরে এলো। এবার সে আর সাধারণ পাখি নয়, তার চারপাশে আলো জ্বলছিল। ভূত নমস্কার করল পাখিকে আর বলল, তোমার দায়িত্ব শেষ হলো। পাখিটা ধন্যবাদ জানিয়ে আকাশে উড়ে গেল, আলো হয়ে মিলিয়ে গেল তারা তারা ভরা আকাশে। আর ঝন্টু, সে ফিরে এলো গুপ্তধন নিয়ে, গ্রামের সবাইকে সাহায্য করল। কেউ গরিব রইল না। সবাই বলল, এই ছেলেটা শুধু সাহসী নয়, ওর মনটাও সোনা। এই হলো রে আমার সোনাগুলো, এক পাখি, এক গুপ্তধন আর এক জলের ভূত। ঠাকুমা শেষ করেন, আর নাতি নাতনিরা চোখ বড় করে বসে থাকে।